হারাধন এই এসব এসব কি 22,000 টাকার মদ খাইয়ে ধরলি আসি। এ মা মা দেখ ও তো চলে এসছে। এই হারাধন তোকে 50,000 টাকা দিয়েছি শুধু মাতাল নিয়ে এসছিস? আরে 22,000 টাকা তো এরাই খেয়ে দিয়েছে। শালা চুল্লু করতো সব। পাটিয়ে ভালো ভালো লাল মাল দিয়েছি, ঢক ঢক করে পেট বুঝাই করে খেয়ে দিয়েছে। 22,000 টাকা তো ওরাই খেয়ে দিয়েছে। ঠিক কর ঠিক কর। নেতারা আছে, চুপ করে বসা। বলছি আমি কোথাও বসবো? এখানে বসবো? 50,000 টাকা দিয়েছে আমাকে ভোটে দাঁড়াইতে। 22,000 টাকা মদ খাইছে শালারা। এই চুপ কর রে, চুপ কর। নেতারা বসা আছে। হারাধন চুপ। এমএলএ সাহেব হ্যাঁ আমার বিপক্ষে ও দাঁড়িয়েছে। হ্যাঁ হারাধন। তুই এসেছিস? লজ্জা করে না? এটা ভাবেই না যে এটা বর্ধমানের সদরঘাটের আলুর মাঠ। পেঁয়াজ কুড়িয়ে ছাড়বো, তোর পেঁয়াজের কল বার করে দেবো। কিচ্ছু করতে পারবি না। এই হারাধন চুপ কর বস। এই মেয়েটাই তো। হ্যাঁ এই তো নমিতা বাগদি। সেই যে গল্পটা করলাম, হ্যাঁ এই মেয়েটাই তো। ওর হয়ে দাঁড়িয়েছিস তো? এর থেকে এই মাগিটা বেশি হারামি। একটা মুখিস্তি করবে না। নেতারা আছে বসে সব। আপনি কাকে দাঁড় করিয়েছেন? একটু পড়াশোনা জানে না। শোনেন, আমি মাতাল হচ্ছে, মাতাল লই, হ্যাঁ। কিন্তু আমি চরিত্রহীন লই। হ্যাঁ। কি বলছো বে? চাপ। আমি বার করব। আরে ছি 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 ছি। কি সব বল? যদি নেতাকে কথা শুনতে হয় তোর লেগে, তোর সব ফাটিয়ে দেবো আমি। দেখ যেখান সেখান থেকে লোক ধরে নিয়ে এসে ভোটে দাঁড়াবে। মাতাল ছাতাল নিয়ে চলে। হ্যাঁ নমস্কার। এবছর নির্বাচন ভোটে নমিতা বাগদি ওর বিরুদ্ধে দাঁড়িয়েছে হারাধন বাউরি। ঠিক আছে, তা আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবে নমিতা বাগদি, আপনারা শুনুন। নমিতা বাগদি উঠে এসো, নমিতা। কি হবে না? ও বক্তব্য রাখবে জনগণের সামনে। ঠিক আছে, চুপ করে দাঁড়া, ডিস্টার্ব করবি না। আসলে এমএলএ নেতা ওরা কথা বলছে, এখন আমার কোনো কথা নাই, ওরা যাবো। দেখুন এমএলএ সাহেব যেন ডিস্টার্ব করে না। ডিস্টার্ব করবি না। নমস্কার সকলকেই। আমার নামই হলো নমিতা ভাগদি। আপনারা সবাই চেনেন কত গৌরব, আমার নাম নমিতা বাগদি। আমি এই গ্রামেই থাকি। তার জন্য আপনাদেরকে সবাইকে বলছি, সকলকে, এই যে আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে যদি ভোট দিয়ে সাপোর্ট করেন আপনাদেরকে আমি অনেক কিছু করে দেবো। যেমন মনে করুন এই তার দিয়ে কারেন্ট আসবে, আপনাদের বাড়ি কারেন্ট নেই, আমি এই তার দিয়ে কারেন্ট এনে দেওয়ার ব্যবস্থা করব। তারপরে মনে করুন কল টিপে আপনাদের জল খেতে হয়, আর খেতে হবে না, আপনাদেরকে আমি সজল ধারা করে দেবো। আর সজল ধারা না দেয় গাড়ি বাড়তে বাড়তে মুচি মুচি দিয়ে আসবে। তারপরে মনে করুন জলের অভাব নাই, ওই ছোট লোকের কথা শুনবেন না, নিজে আরো জল দেবো। খেতে পারে না, ধান ভানো নির্বিক। আরো কিছু করে দেবো আপনাদের। হুম। এই যে রাস্তায় যেন মনে মনে করুন কাদা, এই কাদা রাখবো না, না আমি এই পাকা রাস্তা মুরাম করে দেবো। ওই যাবে। যেন মনে হয় যে বাবা জমি বেচে দেবে, নিজের ঘরে উঠোনে কাদা মরে না। আপনাদের যা দরকার হবে আমার কাছে চেয়ে দেখবেন একবার, আমি সব কিছু দেব। তারপরে মনে করুন এই যে ছেলেরা মদ খেয়ে বউদের কত অত্যাচার করে, এর জন্যে আমি মনে করুন দেখেন, দেখেন। কি হচ্ছে? আরে মদের কথা বলছে, ও বলছে তা তোর কি বে? বে আমাদের ঘর বলে না, যা বলে বলুক, আমরা মদের তালা ভেঙে দেবো বে। এমএলএ সাহেব চুপ করতে বলুন। কি হচ্ছে? নেতারা আছে সব। হারি বাগ দিদি পার্টি করছে। মনে করুন এই মদ খেয়ে কত মেয়েকে অত্যাচার করে, বউদেরকে কে ধরে মারে, তার জন্য আপনাদের উপকার করে দেব, আমি মদের ভাটি ভেঙে উড়িয়ে দেব। যা যা লাগে আপনাদের সকলকে আমি সব কিছু করে দেব। আপনি খালি একটা জিনিস চাই আপনাদের কাছে, আমাকে এই ভোট দিয়ে জয়যুক্ত করেন। আপনাদেরকে আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য রাখলাম। আপনারা শুনলেন এতক্ষণ আপনার সামনে নমিতা বাগদি বক্তব্য রাখলেও, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে
হারাধন বাউরি। এই হারাধন, চুপ করো, হবে হবে। কি বলবো? বলছি ওই যে নমিতা বাগদি ওর বক্তব্য রাখলো, এবার তুই কি করবি না করবি জনগণের জন্য সেগুলো একটু বল। স্টাইলটা মেনটেন, স্টাইল স্টাইল না স্টাইল। স্টাইল, হ্যাঁ, স্টাইলটা মেনটেন। এবার ফাঁস লেগে যাবে। না লাগো, তবু ভদ্রলোক জানবে। আচ্ছা ঠিক আছে। বলছি এবার আমি বলবো? হ্যাঁ, তুই কিছু বল, বক্তব্য রাখ। ও জনগণকে কিছু ও যা যা বললো আমি তাই তাই বলবো। তুই যা তোর মনে যেই যা ইচ্ছা করবি, ভোটে জিতলে। কোনখান থেকে বলবো? এই তো, উপর থেকে? হ্যাঁ এইটাই বলবো? হ্যাঁ ওইটাই। এবার আমি বলবো। হাততালি মা। এই বক্তব্য রাখবেন, আমার বললে হাততালি চাইছে। আপনারা জানেন, আপনারা চেনেন, আমি সেই হারাধন বাউরি। আমি এবছর ভোট ইলেকশনে দাঁড়িয়েছি, তাই আপনাদের ঘরে আমার বলার কিছু নাই। আপনারা সবাই তো আমাকে চেনেন, পরিচিত লোক। আমি আপনাদের কাছ থেকে আবেদন এইটুকুই যে আপনারা আমাকে একটু ভোটটা দেবেন, একবার ভোটটা আমাকে দেবেন। আপনারা তো জানেন যে আমি বাউরির ছেলে, তবে আমি কিছু না করতে পারি, একটা কথা আমি দিতে পারি। আপনারা যদি আমাকে ভোট দেন, এই হারাধন বাউরি কথা দিচ্ছে, আপনারা যদি ভোট দিয়ে ধনটাকে একবার ঠাড়ো করেন, ধনের কাজটা দেখে আমি কথা দিলাম, আমি যদি ভোটে জিততে পারি, গ্রামের একটা বেকার ছেলে আমি রাখবো না। সব ছেলেদের হাতে একটা করে পিস্তল মেশিন ধরিয়ে দেবো, রোডে দাঁড় করিয়ে দেবো, ছিনতাই করিবার খাই করিবার। বন্ধুগণ, আপনারা জানেন ভোটে জিততে পারেন, তারা অনেক কিছু করতে পারে, তাই আমি কথা দিলাম। সরে যান, পা দিব একটু, সরে যান। এক প্যাক করেই না, এখন নেতারা সব মিটিং এ মাথায় আছে, হারি বাগ দিলি পার্টি করলে এইরকম ধারাই হবে। জানটা চলে গেল। ছি 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 ছি। আরে শালা হারি এইদিকে আয়। দেখ তুই হার, আমি বেশি বদমাইশ, বললে খাবে না, ঠেলি ঠেলি খাওয়াই। বন্ধুগণ, ভোটে জিতে নেতারা কি কি করবি জানি না, আমি কি করবো শোনেন। গ্রামের একটা বিধবার আমি রাখবো না, প্রত্যেকটা বিধবার ভাতারের ব্যবস্থা করে দেবো। ভাতার কি? হ্যাঁ। দিয়ে দেবো ভাতা, ভাতা। ওটাই। হ্যাঁ, আম সরি, যদি আমার ভুল হয় আপনার আম সরি। সরি। তো ভাই, আমি মূর্খ সুরূপ মানুষ, বিশেষ কিছু বলতে পারি না, তবে দু একটা কথা বলি। যেমন এই যে এই বাগদি, নমিতা বাগদি কিছু বলে গেল, ও বলে গেল যে এই গ্রামে আমি তার দিয়ে কারেন্ট এনে দেবো। আপনারা বলেন, ওই তার যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে মানুষ মরে যাবে না? এটাও ঠিক। কত বড় অন্যায় কথা। মেয়ে ছেলে বলি যা তার মন তাই বলে চলে যাচ্ছে। বলছে এই রাস্তায় আমি কাদা রাখবো না, আমি মোরাম করে দেবো। কত বড় অন্যায় কথা। আমরা চাষিবাসী মানুষ, আমরা ধানের কুটুরি কটা কত মারবো? সব তো কাঁক করে বুঝাই হয়ে যাবে। হ্যাঁ, আবার বলছে এই মদের ভাতটি আমি উড়িয়ে দেবো। বন্ধুগণ, আমরা বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, সকালবেলায় ঘুম থেকে উঠে সারাদিন কোথায় যাবো না যাবো, সন্ধ্যেবেলায় যাইয়ে এক পান মদ খাবো, এক পান মদ খেয়ে ঘর আসবো, রাত 12টার সময় বউ ছেড়ে আবার কারো ঘর চলেও যেতে পারি। তা যদি না গেলাম তাহলে পুরুষ হয়ে জন্মি লাভটা কি হইল? বন্ধুগণ, আমার বিশেষ কিছু বলার দরকার নাই, আমি বলতে পারিও না। তাই আমি কথা দিলাম, আমাকে ভোট একটু চিন্তা ভাবনা করে দেবেন, নমিতা বাগদিকে একটু চিন্তা ভাবনা করে দেবেন। কারণ আমি যা হই ওর কথা কিছু বলছি শোনেন। এই যে মেয়ে ছেলে, ও কোনো উপকারে লাগবে না, ও ক্ষতি ছাড়া কারো ভালো করতে পারে না। এই যে আমাদের পুকুরটা আছে, পীর বাবার পুকুর, এখানে কত জল আছে, এখানে পশু পাখি
গরু বাছুর মানুষের জল এনে রান্না করে খাচ্ছে, উঁচু করছে, আর ওই জলে গিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে মুইতে দেয়। না 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 না, হাততালি নয় ভাই, হাততালি নয়। আমার কথা শুনুন। আমার এই কথা শুনে যদি তাও না শুনেও যদি ওকে ভোটটা দিয়ে দেন, এখন ভোটটা জিতে নাই, ও যদি ভোট দিয়ে ওকে জিতিয়ে দেন, ও কিন্তু কষ্ট করে আর পুকুরে মুছতে যাবে না। এরপর আপনাদের মুখ কি মুছতে দেবে। এই বলে আমার বক্তব্য শেষ করছে। আমি বিশেষ কিছু বলতে পারবো না। আমি মূর্খ সুরূপ মানুষ। এই শনি হারি বলবি, আমার ভাইপো বলবে। এই শনি, কাকা আয় বলবি, আয়। হ্যাঁ তুই বলবি, আয় বলবি, তুই বলবি। এবার তুই বল, আমি আর বলতে পারবো না। যা যা শিখিয়ে দিয়েছি ওইগুলো ঠিক মতো বলবি। আচ্ছা ঠিক আছে। ও কাকা, আমি কি বার করছি এখন না, আলু সালা বোম নিয়ে এসছে বে, এখন বার করি না। ও কাকা, কাকা, ও কাকা, সেইগুলো। আচ্ছা ঠিক আছে। না এই শালা জামালপুরে ধন না দিচ্ছে নাকি? না তাই তো, এই তো এক করে দিলাম আর এক করছি। ও কাকা, হাড়ি বাগ দিলি পাটি করলি এরকম। কাকা ও বলতে পারবে তো? হ্যাঁ বলতে পারবি। প্রণাম করলাম। হ্যাঁ ঠিক আছে, এবার বল, ওই উপর উঠে বল। আচ্ছা ঠিক আছে। বসেন বসেন। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে কাকা। আচ্ছা আচ্ছা বলছি দাদা, জয় মা গণেশ। কি বলছে? শালা প্রথমেই তো ভুলবে। কেন? এই জয় মা গণেশ মানে তোর মায়ের সুর বেরিয়ে তো নাকি ভাই? হ্যাঁ আর আমি তোকে যে কোনো শিখিয়ে দিলাম, ওই যেগুলো শিখিয়ে দিলে কাশলে কিন্তু কান ধরে বার করে দেবো এখান থেকে। ওই যেগুলো শিখিয়ে, হ্যাঁ, ওইগুলো যেগুলো শিখিয়ে দিলাম ওগুলো বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাড়ি বাগ দিলি পাটি করা হোক। বন্ধুগণ, ঠিক আছে, মাগণ, বাহ বাহ, বাবাগণ, আমার ভাইগণ আর আমার বউগণ, হ্যাঁ মাগণ বাবাগণ সব গণই ঠিক আছে। হ্যাঁ, তা বউগণ হয়? বউগণ হয় না? ভাই বউ তোর কটা, বউ কটা? না, বউ একটাই। তা তুই এবার বাবা- বউগণ না বলে রাত্রি ভাত পাবো। আরে শালা মাতাল, তুই বউগণ বাবাগণ করতে গেছিস কেন? তাহলে তোকে যে গোনা বলেছি ও গোনা বলবি। ওইগুলো বলবো। এই যা। এই হাড়ি বাগ দিলি পাটি করা হয়। শালারা মিটিং মানে না রে। এই ও কাকা, যেগুলো শিখিয়ে দিয়েছে ওইগুলো তো। বন্ধুগণ, আজকে 82 বছর পার্টি করছি। ক বছর? 82? তোর ক বছর বয়স, ক বছর? কত ওই 40-45? হাড়ি বাগ দিলি পার্টি করা হয়েছে গো আমার। শালার বয়স 36 বছর, বলছি বিয়ারে 82 বছর পার্টি করছি। আবে তা তো 82-84 বলতে হবে না। হ্যাঁ। তোকে যে যেগুলো শিখিয়ে দিলাম ওগুলো বল। ওইগুলো বলবো। তুই ইলিং বিলিং কথা বলছিস কেন? সেই আসল কথাগুলো। শালা আমার মা আমার মাথা খায় নাই রে। বন্ধুগণ, এত লোকে ধারি ছাগল মারে, তুই শালা না না, আসল কথাগুলো বলছি। হ্যাঁ, আসল কথাগুলো বল। এই যে আমাদের পঞ্চায়েতে হ্যাঁ, এই যে বড় বড় খাসিগুলো চুরি হচ্ছে, এই দে মাটির খাপ খুলিয়ে দে। এই খাসিগুলো কে চুরি করেছে জানেন? বলে দে হাততালি। আপনারা জানেন না, আমি জানি এই খাসিগুলো কে চুরি করেছে। নিচে বলে দে। এই খাসিগুলো চুরি করেছে এই হারাধন। তোকে বললাম বক্তৃতা দিয়ে হ্যাঁ আমাকে একটু আমাকে চাগিয়ে দিতে। হ্যাঁ, তা তুই তো ধন ঠারো করতে গিয়ে কাজ করে ফেলে দিচ্ছিস। আরে তুই হারা ধন আর আমি, তুই আর আমি দুজনে খাসি চুরি করা দেখেছি। দেখেছি দেখেছি। তাহলে আমি হ্যাঁ। খেয়েছি বললি না পারে। না না না, না, হ্যাঁ, এই আমরা দেখেছি শালা মদ কে খেয়ে কি চুরি কাজ করলি? করেছে, আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি। এই যে সামনে বললে বিশ্বাস করবেন না, এই নমিতা বাগদির পার্টি অফিসে আমি থাকতাম। একদিন আমরা কি বলবো, এই মাঘ ভাতারে মদ খেয়ে ঝগড়া হলো। কি হচ্ছে? আর হাড়িবাগ দিলি পাটি করলি এরকমই হবে। ওই, আরে মার ভাতার কি ভাষাবে? তাহলে আরে শালা মেয়ে মরদে, মেয়ে হ্যাঁ, মরদে। মেয়ে মরদে, মেয়ে মরদে। মেয়ে মরদে, মেয়ে মরদে একদিন মানে আমার বউয়ের সঙ্গে ঝগড়া করলাম।
দেখ বেশি হ্যাঁ। আসলে এক্ষুনি তোকে গাড়িতে তুলি দিয়ে আসবো। তা ভাই আমার বউ রাগ করে শ্বশুর বাড়ি চলে গেল। এই নমিতা বাগদিকে বললাম আমার বউকে এনে দাও, আনে নাই, আনে নাই। কিন্তু আমি এই আমার হারাধন কাকা আমার বউকে এনে দিয়েছে। তোর শাশুড়ির কাছে 5 দিন ছিলাম যে এই! এটা হলো 5বার বুঝলাম ও 5বার বুঝালে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। বুঝিয়ে এই বুঝিয়ে এনে দিয়েছে। হ্যাঁ। বন্ধুগণ বিশেষ কিছু বলতে চাই না, আজ একটা কথা বলছি মন দিয়ে শুনবেন। আজকে যে পঞ্চায়েতে ধান টাকা সোনা যেসব জিনিসগুলো ঢুকছে, তাই আপনাদের জানাই এই হারা ধনকে একটুখানি ঠাড়ো করুন। এই ধন ঠাড়ো হয়ে গেলে সুসুর সুসুর করে। হারাধনকে কোথা ঢোকাইছিস? আরে পঞ্চায়েতে ওই মালগুলো সুসুর করে গিয়ে বার করে নিয়ে চলে আসবে। খুঁচি খুঁচি খুঁচিয়ে খুঁচিয়ে বার করে নিয়ে চলে আসবে। একবার ভোটে জিততে দেন। নমিতার গুদুম খুঁচিয়ে খুঁচিয়ে মাল বার করলি। তারপর দেখবেন কি হয়। আর যদি ভোট না দেন? হ্যাঁ হ্যাঁ, আর যদি শোনেন এই তো তোরা বলছি এত টাকা খরচ করে মদ খাইছি দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই যদি দাঁড়া। ঠিক মতন যদি আগুন জ্বালিয়ে দেবো ইহা। আর আমি না খেয়ে খেয়ে শুকিয়ে গুদ্দা হয়ে গেছে। আর আমি এখন যাত্রা করতেছি নাকি ব্যা, এই কামার পুকুরে ওদের দেখেছিস নাকি ব্যা? তো ওকে বলেছি বক্তৃতা দিতে, সারা যেন নাটক করতে এসছে কেন। দাও এদিকে দাও। ওই শোনোই না মেলা বাবু, ওকে কেউ ভোট দেবে না, ওকে চেনে কে? হ্যাঁ তোমাকে চেনে কে? ওকে চেনে, ওর মাকে চেনে। ওরে আমরা গায়ের একজনা, ওর মায়ের কুদুম কেউ চেনে না। আমরা গায়ের একজনা, কেউ ভোট দিতে তোমরা ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে। তোমাদের আর কিছু থাকবে না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। এমএলএ সাহেব, এবারে প্রায় ভোটের প্রচার হবে। আচ্ছা ঠিক আছে, চুপ করে বাবা দাঁড়াও। পি সাহেব, যেন আমি জিতি বাবা। মেয়ে ছেলে চলে এসছে ভোটের এইখানে, লজ্জা লাগে না? মা, ঠাকুর আলু কুড়িতে কুড়িতে জীবন চলে গেল। আরে বাবা এসছে, ওর জীবনে সব শালা ছোট পড়াশোনা লোকের করেছে। বাচ্চা, যদি একবার আমি ভোটে জিততে পারি, ওদের ঘরে আমি শিয়াকুলের কাঁটা কাটা আবার আপনারা সকলে ভোটে ঘোষণা হচ্ছে, ভোটে ঘোষণা হচ্ছে, চুপ করো। শান্তভাবে বসুন। ভোটে ঘোষণা হচ্ছে। আমাদের ভোটের গণনা চলছে, আপনারা সকলে শান্তভাবে বসুন। এখন গণনা শুরু হয়ে গেছে, গণনা চলছে। সকলে নিজের নিজের জায়গায় শান্তভাবে বসবেন, কেউ যেন অশান্তি করবেন না। দুই পক্ষকেই জানানো হচ্ছে আপনারা সকলে বসে যান। আমাদের পঞ্চম রাউন্ডে গণনায় নমিতা বাগদি থেকে হারাধন বাউরি 50 ভোটে এগিয়ে আছেন। মা, ওর মা, এবারে কিন্তু আক্রমণ করতে হবে আমাদের। আপনারা সবাই বসে যান, এখনো গণনা ঠিক মতো শেষ হয়নি। পঞ্চম রাউন্ড চলেছে, এবার আমাদের ষষ্ঠম রাউন্ডে দেখতে পাচ্ছেন ও বাবা, তাই হারাধন বাউরি থেকে নমিতা বাগদি 100 ভোটে এগিয়ে আছেন। বাবা, আমি জিতেছি তো। এইবার আমি বেড়ে গেলাম। এখনো গুনুনদা চলছে বলছে।
হ্যাঁ সকলে বসে যান। বেশ। আমাদের শেষ রাউন্ড গণনা, এবার লাল করে ফেলতে কালো করে গুলো ওরা এত আনন্দ করছে আমি জিতবো। শেষ রাউন্ড আমাদের গণনা শেষ হয়েছে। এবার ফলাফল হচ্ছে নমিতা বাগদির থেকে হারাধন বাউরি 501 ভোটে জিতে গেছে। আস্তে 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 মারামারি এইরকম মানুষকে যদি ভোটটা জিতে এলাকায় যত বাঘ দিয়ে আছে তার ঈদে সব একটা বাঘ দিয়ে রাখবি না। এটা চিটার চিটিং হয়েছে, এটা হবে না, এটা হবে না। সে চিটিং করলো, এবে, চিটিং করলো। এ কাকা, পান্ডুয়ার এ চিকেন কাকা, আলুটা ভেজলো কি করে? আলু ভিজে গেছে, হ্যাঁ। তাহলে মনে মুছে দিয়েছে। দেখুন দেখুন কি হাল করেছিস দেখুন। হ্যাঁ কি করছিস? হ্যাঁ আমি মনে করছি জল নোনতা? 2000 সালের বন্যাটা ওদের মুখে জ্বলনই হয়েছিল বুঝছিস? তার মুখে মুছে দিয়ে দিবা। তাইলে যদি ভোটটা জিততে পারতো তাহলে কোথা মুছতো? তাহলে আমি কি বললাম, এই যত বাঘ যাচ্ছে তাড়িয়ে দে সব, বোম মেরে উড়িয়ে দে। এই, চল 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 হাট 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 দাঁড়া দাঁড়া, আবার পরে দেখবো। যা, হাট। আমার স্বামী তো জিতেছে, আমার মন খারাপ হচ্ছে না। তা একটু হবে। বাবা জামাই, ওনা কামাই বাবা মাথা থেকে ও মাথা পুরো পুজিয়ে দেবো। বাবা এখনো তুমি আর প্রণাম করতে হবে। শাশুড়ি হয় ও তো আর মাসি হয় না, শাশুড়ি যতদিন থাকবে ততদিন করতে হবে। বাবা আমি তোমায় সম্মান দিয়েছি বাবা। হ্যাঁ দিয়েছো। বাবা রাগ করো না, গায়ে হাত দিও না, কি হয়েছে তাই বলো। বলছি রাগ করো না। না রাগ করি না। আমার মেয়েটা কি হবে বলো? তোমার মেয়েটা ছেলে হবে, আরে না তা বলিনি, পঞ্চায়েতে নিয়ে যাও, ইঞ্জেকশনের বাচ্চা হয়েছে। না ওটা বলছি না বাবা। তো? মেয়ের তো একবারই বিয়ে হয়, আমাকে মেনে নাও স্বামী, বউ হিসেবে কাকে? মেনে নাও। আমাকে। কেন স্বামী কিসে? ঘুমটা দে, জামাইকে থেকে ঘুমটা দে। হ্যাঁ পোঁতের কাপড়টা তুলে মাথায় লাগিয়ে দে। না না আজকে ঘুমটা দেয়া তুমি মানুষ। এখন পার্টিতে দাঁড়িয়েছো, একটু ভাষাটা ঠিক করে বলো। আমি সেই লাত খাওয়া মাল, পেলান্টিতে গোল হয়, আমি ওই রকম বুঝি না। ও স্বামী, হ্যাঁ স্বামীলাই তুই আমার মাম্মি, আমি তোমার বধূ। আর আমি ওই জন্যই তো 14। আরে তা না, আমি তোমার পরিবার। আর আজকে মঙ্গলবার। ওটা বলেনি বাবা। একটা কথা বলবো, হ্যাঁ মানুষ ভুল করে, খালে ও খালে পা দেয়। হ্যাঁ হ্যাঁ। মেয়ে ছেলেরা অন্যায় করে। তা আমি জানি, তা তোর মতন কেউ হুঁটু ভোট ডুবিয়ে দেয় না খালে। একটা কথা বলবো, ক্ষমা করার মাফ করার আমি কেউ নাই, আমি পাবলিক জনগণ নিয়ে নেতা। আজকে যদি দিদি মন্ত্রী হয় তো জনগণকে পেয়েছে, আর যদি আমার গ্রামের সেক্রেটারি, ওকে সেক্রেটারি করা হয়, গ্রামের জনগণ পেয়েছে, প্রধান সে জনগণ পেয়েছে, তাই সে প্রধান হয়েছে। তাহলে জনগণ যা বলবে তাই শুনতে হবে। তোর আমাকে কিছু বলার নাই, তোরা তুই মায়ের পিঠিতে আমাকে লাত মেরেছিস, ঝাঁটা মেরেছিস, যা করছিস করছিস, আমি কিছু মনে করি না। কেন না, আমিও প্রথম অন্যায় একটা করেছি আমার শাশুড়ির কাছে, তাই আমি ওই দিকটা বাদ দিয়ে দিলাম। এখন এইখানে কান ধরিয়ে পাবলিকের কাছে ক্ষমা চা, যদি ওরা ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করে দেব। সবাইকে বলছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার স্বামীকে নিতে বলো। বলেছি দেখ আমার বউ আমার কাছে যেমন ধরা ক্ষমা চাইলো, তোদের বউ যদি এরকম ক্ষমা চায়, তা আমি বলছি আমার এই কথাটা মনে রাখিস, বিয়ে করবি বাড়ি দেখাবি না, মাঠে ঘাটে রেখে দিবি, হোটেলে রেখে দিবি, যখন মন যাবে যাবে, কানমোলা খাবি, আরাম করবি, চলে আসবি, ঠিক আছে? পা ছেড়ে দে। বাবা ওরম করতে নেই বাবা, ছোট মেয়ে ভুল করেছে। বাবা তুমি হাজার কথা বলো, আমার কোনো দুঃখ না। ওইভাবে প্রণাম করো না। করুক মা, যেইভাবে ইচ্ছা হয় করুক। হ্যাঁ তবু আমাকে মেনে নাও। হ্যাঁ তবে মনে না, আমার মেয়েটাকে অন্যায় করেছে, মেনে না। অন্যায় হয়ে গেছে, আমার পা ধরতে মানা করেছি তো, তুই আমার কান ধরেছিস, আবার একটা ভুল করলি। আমি কান ধরছি। নিজে নিজে কান ধর। এখানে যত দর্শক আছে সবাইকে বলছি, ঘুরে কমিটি বাবুদেরও বলছি, ঘুরে ঘুরে বল। আমাকে সবাই মিলে ক্ষমা করে দাও। আমার স্বামীকে যে অপমান করেছি তার জন্য আমি অন্যায় স্বীকার মানছি। হয়েছে, ক্ষমা করো গো, ওসব বলো। আমার মেয়েটাকে ক্ষমা করো। ক্ষমা করলি? করে নাই বাবা, ওরা আমার জাত, এইদিকে করেছে। জান দেবে মান দেবে না। তাহলে আমি বলি শোন,
তোরা যখন ক্ষমা করি নাই তাহলে ওকে ক্ষমা যখন পাই নাই তাহলে ওকে কি করবো, কেটে দেবো? কেটে দেবো? যা বিয়ে করকে দি কাটকে যা, খুব আরাম লয়। তাহলে তুমি মেনে নিয়েছো। বলে দিবি তুই বউটা কেটে দেবি, তোদের মতন আমি একলা ঘুরে ঘুরে বেড়াবো। ও তোদের কথা শুনবো না, বাবা বউ ছাড়বো না, যা হবার হয়ে গেছে। বলে দিয়েছে ওরা জোর জবরদস্তি ওদের কথা বললাম, মেনে নিল। না গো স্বামী, তোমাকে যদি ওই শিক্ষাটা না দিতাম আমরা মা বেটি, তাহলে কি তুমি এরকম দাঁড়াতে ভোটে? না তোদের লেগে হয় না, এমএলএ আমাকে সাপোর্ট করেছে। সে MLA এমএলএ support 50,000 টাকা দিয়েছে মাতাল লিয়ে তুমি আসতে। এমএলএ এর কাছে কেন এলে? হ্যাঁ এমএলএ কাছে তুই তোর মায়ের বিটি অপমান করলি যে আমি তাহলে MLA আমরা কাছে গেলাম। অপমানটা করলাম বলেই তো গেছিলে। হ্যাঁ